হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি মন্ত্র মেডিটেশন সার্কেলের আজকে 22তম অধিবেশন। তো আজকে আমরা আলোচনা করব বেনিফিটস অফ লিভিং লাইফ ইন সত্যগুণা, মানে সত্যগুণে জীবন যাপনের উপকারিতা। তো শুরু করার পূর্বে একটা অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা স্ক্রিন শেয়ার করছি, আমরা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন সত্যগুণে জীবনযাপনের উপকারিতা। এই স্লাইড গুলো তৈরি করা হয়েছে শ্রীমান রাধেশ্যাম প্রভুর শিক্ষা অনুসারে। তার কাছে আমরা কৃতজ্ঞ এবং তার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি। তো ভগবত গীতায় আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ জড়া প্রকৃতির 3টি গুণ সম্পর্কে বলেছেন, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এবং প্রত্যেকটা গুণের লক্ষণ কি, তার বৈশিষ্ট্য কি, আহ কিভাবে গুণগুলো মানুষকে প্রভাবিত করে, এই সবকিছুই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গুণত্রয় বিভাগ যোগে। তো এর মধ্যে তমগুণের বৈশিষ্ট্য বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তমগুণের 3টি লক্ষণ। এক হচ্ছে নিদ্রা, 2 হচ্ছে আলস্য এবং 3 হচ্ছে প্রমাদ। তমগুণী যে সমস্ত ব্যক্তিরা বা ছাত্ররা, তারা খুব বিষণ্ণ হয়ে থাকে, ভয় পেয়ে থাকে, অলস হয়ে থাকে, নিদ্রালু হয়ে থাকে। আজকের কাজ কালকে, কালকের কাজ 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের কাজ 2 মাস পরে, এভাবে তারা দীর্ঘসূত্রিতা সম্পন্ন হয়ে থাকে। তারা খুব নেশা গ্রহণ করে এবং জীবনে অনেক রকম কষ্ট পায়। আধুনিক যুগে যে সমস্ত লোকেরা বিষাদগ্রস্ত, অলস, পরিকল্পনাহীন, তারা হচ্ছে তমগুণে আচ্ছন্ন ব্যক্তিদের কিছু উদাহরণ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ঘুমাচ্ছে এবং এরকম অনেক লোকেরা আছে যারা খুব অলস, নিদ্রাপ্রিয়, এরকম ব্যক্তিরা হচ্ছে তমগুণের উদাহরণ। 2 হচ্ছে রজগুণ। রজগুণের 2টা লক্ষণ কৃষ্ণ গীতায় বলেছেন, এক হচ্ছে সঙ্গ আর একটা হচ্ছে তৃষ্ণা। সঙ্গ মানে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, আর তৃষ্ণা মানে হচ্ছে সম্মান, নাম, যশ, খ্যাতি, গৌরব সবকিছুর প্রতি আসক্তি। একে বলা হচ্ছে তৃষ্ণা। তো রজগুণী লোকেরা খুব ঈর্ষাপরায়ণ হয়ে থাকে, কামুক হয়ে থাকে এবং লোভী হয়ে থাকে। আধুনিক যুগে যে সমস্ত লোকেরা কম্পিটিশন করছে এবং উচ্চাবিলাসী, ক্রোধপরায়ণ ব্যক্তি, তারা হচ্ছে রজগুণী ব্যক্তির উদাহরণ। এবং সত্যগুণের লক্ষণ বলতে গিয়ে কৃষ্ণ বলেছেন যে সত্যগুণেরও 2টা লক্ষণ। এক হচ্ছে সুকম, 2 হচ্ছে জ্ঞানম। সুকম মানে হচ্ছে সুখ বা আনন্দ, আর জ্ঞান মানে জ্ঞান। সত্যগুণ অধিষ্ঠিত ব্যক্তিরা সুখী হয়ে থাকে এবং জ্ঞানী হয়ে থাকে। এরকম উদাহরণ হচ্ছে দার্শনিক, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, যারা সবসময় বিভিন্ন সাহিত্য চর্চায় রত বা মননশীল কাজে রত, তারা হচ্ছে সত্যগুণের উদাহরণ, সত্যগুণের অধিষ্ঠিত ব্যক্তি। এখানে একটা গল্প আপনি দেখতে পাচ্ছেন, বানর এবং টুপি বিক্রেতার গল্প। তো একবার একটা টুপি বিক্রেতা, তার নাম ছিল তমগুণ। তমগুণ সেই টুপি বিক্রেতা সন্ধ্যাবেলা মাথায় বোঝার মধ্যে অনেকগুলো টুপি নিয়ে সে বাজারে যাচ্ছিল। তো সে যখন বাজারে যাচ্ছিল, যেতে 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 অনেক পথ হাঁটার পরে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তো সে তখন দেখলো যে সেখানে একটা বট গাছ আছে এবং সেই বট গাছের নিচে সে চিন্তা করলো যে আমি বট গাছের নিচে একটু রেস্ট করবো, ঘুমাবো, কারণ সে ক্লান্ত ছিল। সে কারণে সে কি করলো, সে বট গাছের নিচে টুপিগুলো রেখে ঘুমিয়ে পড়লো। তো ঘুম যখন ভাঙলো, সে দেখলো যে তার ঝুড়িতে একটা টুপিও নেই। এবং সে যখন উপরের দিকে তাকালো, সে দেখলো বানর, যে অনেকগুলো বানর তার টুপিগুলো নিয়ে নিজের মাথায় পড়ে আছে। আর এটা দেখে সে তমগুণ নামক টুপি বিক্রেতা, সে অত্যন্ত হতাশ হয়ে পড়লো এবং কান্না করতে শুরু করলো।
তারপর হতাশ হয়ে সে বাড়ি ফিরে গেল। তারপর আরেকজন টুপি বিক্রেতা, সে সেও টুপি বিক্রি করতে যাচ্ছিল দুপুর বেলা, ঝুড়িতে টুপি নিয়ে। সে যখন টুপি টুপি বিক্রি করতে যাচ্ছিল, সেও একই বটগাছের নিচে নিচে সেও ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে যখন উঠেছে, সে সে দেখছে যে আবার তার যে ঝুড়ি, সেখানে একটা টুপিও নেই, সবগুলো টুপি বানরেরা নিয়ে নিয়েছে। তো এটা দেখে সে খুব রেগে গেল, প্রচন্ড ভাবে রেগে গেল। এবং সেই দ্বিতীয় যে টুপি বিক্রেতা, তার নাম ছিল রজগুণ, এবং সে রেগে গিয়ে বানরদেরকে গালিগালাজ করতে লাগলো, বকাঝকা করতে লাগলো, চিৎকার করতে লাগলো। অবশেষে বানররাও চিৎকার করছে, তারাও হইচই করছে। লাস্টে সে টুপি না পেয়ে সেও ফিরে গেল। আরেকজন টুপি বিক্রেতা, তার নাম ছিল সত্যগুণ। সে সকালবেলার দিকে বাজারে যাচ্ছিল টুপি বিক্রি করতে, এবং সেও একই বটগাছের নিচে এসে ঘুমিয়ে গেল। এবং সে যখন ঘুম থেকে উঠলো, সে দেখলো তার টুপিগুলো সব বানররা নিয়ে নিয়েছে। এটা দেখে সে চিন্তা করতে লাগলো যে কি করা যায়, বানরের হাত থেকে টুপিগুলো কিভাবে ফেরত পাওয়া যায়। তো সে জানতো বানরেরা হচ্ছে খুবই অনুকরণ প্রিয়, অন্য লোকেরা যেটা করে বানরেরাও সেটা করতে পছন্দ করে, এটা সে জানতো। সে কারণে সে কি করলো, সে একটা টুপি নিজের মাথায় পড়লো, আর সাথে সাথে এটা দেখে বানরেরাও তাদের টুপিগুলো মাথায় পড়লো। তারপর টুপি বিক্রেতা মাথা থেকে হাত দিয়ে টুপিটা খুলে এইভাবে উপরে ধরলো। তখন বানররা সেটা দেখে তাদের মাথা থেকে টুপিগুলো নিয়ে তারাও ওইভাবে উঁচু করে ধরলো। তারপর সে টুপি বিক্রেতা সত্যগুণ, সে হাত থেকে জোর এইভাবে মাটিতে নিক্ষেপ করলো টুপিগুলো। আর এটা দেখে বানরেরাও একই কাজ করলো, তারাও যেহেতু অনুকরণ প্রিয়, তারাও তাদের টুপিগুলো জোরে নিচে মাটিতে নিক্ষেপ করলো। আর নিচে যখন মাটিতে নিক্ষেপ করলো, তখন সত্যগুণ আর সবগুলো টুপি মাটি থেকে কুড়িয়ে ঝুড়িতে বয়ে সে বাজারে চলে গেল। এইভাবে আমরা তিনজন টুপি বিক্রেতার গল্প শুনলাম। একজন টুপি বিক্রেতা, যে যে ছিল তমগুণ, সে বানরদের সাথে আচরণে সঠিকভাবে করতে পারেনি, সে কান্না করে হতাশ হয়ে চলে গেছে। এটা হচ্ছে তমগুণী ব্যক্তিদের লক্ষণ। দ্বিতীয় যে ব্যক্তি রজগুণ, সে টুপি বিক্রি করতে গিয়ে সে বানরদের সাথে হইচই করেছে, ঝগড়াঝাটি করেছে, চিৎকার করেছে, গালি দিয়েছে। এটা হচ্ছে রজগুণী ব্যক্তিদের লক্ষণ। আর তৃতীয় যে ব্যক্তি সত্যগুণ, সে বুদ্ধি কাটিয়ে কাজ করেছে, মাথা ঠান্ডা ছিল, এবং সে জানে যে কি করলে সে টুপিটা ফিরে পাবে, সে কারণে তার বুদ্ধির জোরে সে টুপিগুলো ফিরে পেয়েছে। এটা হচ্ছে সত্যগুণের ব্যক্তিদের লক্ষণ। তো সত্যগুণ মানে হচ্ছে ধীর, সৃজনশীল, চিন্তাশীল। সত্যগুণে আচরণ করতে হলে তার খাবার, তার বই, তার সাহিত্য, তার আচরণ, যা কিছু সে গ্রহণ করে সেগুলো শুদ্ধ হওয়া উচিত। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে মন এবং আত্মাকে শুচি শান্ত রাখা উচিত। গীতা, ভাগবত, প্রভুপাদের বইগুলো পড়া উচিত। এবং সত্যগুণী ব্যক্তিরা ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা করে ভগবানের কাছে, কাউকে কোনো কিছু বলার পূর্বে ভেবেচিন্তে কথা বলে, এবং তারা 4টি নিয়ম পালন করে জীবনের শুদ্ধ অভ্যাস তারা বজায় রাখে। এইভাবে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের সত্যগুণ বৃদ্ধি পাবে। তো 3টা গুণের দ্বারা প্রভাবিত 3টা পশুর কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে শিয়াল। শিয়াল হচ্ছে তমগুণাচ্ছন্ন পশু, নিশাচর প্রাণী। সে সাধারণত খাবারের জন্য কোনো পরিশ্রম করে না, এবং সে অন্য পশুদের, বিশেষ করে বাঘের বা সিংহের উচ্ছিষ্ট খাবার সে খায়। কেউ যখন আমরা দেখি যে জঙ্গলে যায়, তো শিয়ালেরা প্রস্রাব বালির সাথে মিশ্রিত করে চোখে ছুঁড়ে মারে এবং মারাত্মকভাবে আঘাত করে। তো এরকম, সেজন্য সে হচ্ছে তমগুণাচ্ছন্ন পশু। এই শিয়ালের মতো কিছু ব্যক্তিও আমরা দেখতে পাই। সাফল্যমণ্ডিত হলে, আহ কেউ যখন সাফল্যমণ্ডিত হয়, তাকে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে, তাকে দেখে সে মনে করে আমি ব্যর্থ হয়ে গেলাম। আবার কেউ যখন ব্যর্থ হয়, তখন তারা মনে করে সেটাই তার সাফল্য। আহ, অনেক বন্ধু যদি বেশি নাম্বার পায়, তখন তার প্রতি তারা ঈর্ষান্বিত হয়।
লাইব্রেরিতে নতুন বই আসলে সেটা গোপন রাখার জন্য তারা নিজে ভালো ভালো বইগুলোকে লুকিয়ে রাখে। এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে বিপজ্জনক এবং শিয়ালের ভাবনা, এটা হচ্ছে তমগুণের লক্ষণ। দ্বিতীয় যে পশুটা সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে সিংহ বা বাঘ, যারা আছে রজগুণের দ্বারা প্রভাবিত পশু। তারা স্বাধীন চেতা, অন্য কারোর সাথে সহযোগিতা করতে পারে না। কিছু ছাত্র খুব বুদ্ধিমান, মেধাবী, চৌকস এবং স্বাধীনতা পরায়ণ। তারা ভাবে আমি একাই সব কাজ করতে পারি, আমি সুপুরুষ, আমি বুদ্ধিমান, আহ কিভাবে একা কি কাজ করতে হয় আমি সেটা প্রমাণ করব। তারা বুদ্ধিমান হয়, তারা বুদ্ধিমান হয়, সুখর হয়, এটা খুব ভালো। কিন্তু তাদের স্বাধীন মনোভাবের কারণে তারা অন্যদের নিন্দার পাত্র হয়। স্বাধীন খেলোয়াড় অন্যকে প্রভাবিত করতে পারে কিন্তু সত্যিকারের বন্ধু হতে পারে না। তারা বলে যে সবাই মরে যাও, সরে যাও, আমি একমাত্র দেখাবো কি করে তালি বাজাতে হয়, কি করে এই কাজটা করে দিতে হয়, আর তোমরা সবাই আমাকে প্রশংসা করো, আমার কাজ দেখে আমার জন্য হাততালি দাও। এটা হচ্ছে রজগুণাচ্ছন্ন ব্যক্তিদের লক্ষণ। তারা তাদের কৃতিত্বের ভাগ অন্য কাউকে দিতে চায় না, সেজন্য সবাই তাদেরকে ত্যাগ করে। তো ট্রেন ইঞ্জিনের সাথে অন্য বগিগুলোকে যুক্ত করে, তেমন লিডারের সাথে অনেক লোক থাকে, কিন্তু আপনি যদি কেবল দেখাতে চান ইঞ্জিনের মতো শব্দ, তবে ইঞ্জিন চলবে কিন্তু অন্য বগিগুলো পড়ে থাকবে। তো স্বাধীন ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে না, তাদের দীর্ঘ সময় লাগে। তো ট্রেনের প্রত্যেকটা বগি আরেকটা বগিকে সহযোগিতা করে, কিন্তু তারা যদি মনে করে আমি স্বাধীন হয়ে যাব, তাহলে সেই ইঞ্জিনের সাথে সম্পর্ক যদি ছিন্ন করে, তাহলে তারা চলতে পারবে না। সেরকম আমাদের এই জীবনেও অন্যদের সকলের সহযোগিতা আমাদের দরকার। আমরা যদি মনে করি আমরা স্বাধীন হয়ে যাব, কারো সহযোগিতা আমার দরকার নেই, তাহলে কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো না। তৃতীয় যে পশুটা সে হচ্ছে হাতি। হাতির বিশাল দেহ, সে খুব ভদ্র, নিরামিষাশী প্রাণী, শক্তিশালী প্রাণী। শহরের রাস্তা দিয়ে যখন সে হেঁটে যায় তখন সে আনন্দের সাথে দর্শন করে। বাঘ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি কি আনন্দের সাথে দেখবেন? বাঘকে দেখবেন? সাধারণত আমরা ভয় পাই বাঘকে এবং আমরা দেখি না বাঘ। সেজন্য কিন্তু হাতির ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। হাতি যখন হেঁটে যায় আমরা দেখি, হাতির কাছাকাছি যায়, হাতিকে আদর করে দিই। সেজন্য আমরা দেখি হাতি মানুষের দ্বারা প্রশিক্ষিত হয়, লোকেরা তাদেরকে খাবার দেয়, তাদেরকে যত্ন নেয়, মাঝে মাঝে তারা সার্কাস দেখায়। এটা হচ্ছে সত্যগুণ, সাত্ত্বিক মানে ধার্মিক এবং উদার মনোভাব। তো একজন নেতা অবশ্যই সুদর্শন নেতা হতে পারে, স্বতন্ত্র হতে পারে, কিন্তু আপনি সেটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে হবে। আপনি গণিতে ভালো, আপনি ইংরেজিতে ভালো, কিন্তু ভালো হওয়াটাই যথেষ্ট নয়, অন্যদের সাথে সেটা শেয়ার করতে হবে। আপনার নোট অন্যদের সাথে বিনিময় করতে পারেন, তাদের সহায়তা চাইতে পারেন, এটাকে বলা হয় ইন্টার ডিপেন্ডেন্ট। মানে আমি তোমার উপর নির্ভরশীল, তুমি আমার উপর নির্ভরশীল, আমরা পরস্পরের উপর নির্ভরশীল, এটাকে বলা হয় ইন্টার ডিপেন্ডেন্ট। তো তিন ধরনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইন্টার ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো যারা ইন্টার ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে কাজ করে, তারা হচ্ছে সত্ত্বগুণ। আর ডিপেন্ডেন্ট মানে আহ যারা অন্যের উপর নির্ভরশীল, পুরোপুরি নির্ভরশীল, তারা হচ্ছে ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে তমগুণ। আর যারা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন হতে চায় সবার থেকে, তারা হচ্ছে রজগুণ। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শিক্ষা দিয়েছেন কিভাবে যে সত্যগুণে আমরা জীবন নির্বাহ করতে পারি। সত্যগুণী ব্যক্তিদের কোনো ঈর্ষা নেই, তারা অন্যদের ক্ষতি করে না, তারা অন্যদের সুখ কামনা করে, তারা তাদের মনোভাব উদার, তারা জানে যে সবাই ভগবানের সন্তান এবং সকলে সফল হতে পারে, সে উৎফুল্ল এবং আনন্দময় জীবন যাপন করে। তো আপনারা নিয়মিত সাধু সঙ্গে যাচ্ছেন এবং চমৎকার দর্শন শুনতে পাচ্ছেন, সুস্বাদু কৃষ্ণ প্রসাদ আস্বাদন করছেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, এবং এভাবে আপনারা সকল প্রকার অভ্যাস পরিত্যাগ করে সুঅভ্যাস গড়ে তোলার মাধ্যমে সত্যগুণের স্তরে আসছেন। সত্যগুণে আসলে পূর্ব অভ্যাস যেগুলো, পূর্ব গুণগুলো, রজগুণ এবং তমগুণের কিছু কিছু থাকতে পারে, অনেক সময় কিছু কিছু থাকতে পারে, কিন্তু সেটা আমাদেরকে অভ্যাসের মাধ্যমে দূর করতে হবে।
তো সুতরাং সত্যগুণে থাকার চেষ্টা করুন এবং জীবনে আনন্দ লাভ করুন। সত্যগুণে স্থিত হলে এই জগতে সুখী হবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অন্তিমে আপনি ভগবদ্ধামে ফিরে যেতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমাদের সেশনটি এখানে সমাপ্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।